সেটা আমাদের এক ভাই প্রশ্ন করেছে যে কুরবানির পশুর গোশত থেকে কসাইকে গোশত দিয়ে অনেকে পারিশ্রমিক দেয়, এ ব্যাপারে আপনার কোনো মতামত আছে? ধন্যবাদ। এই বিষয়ে আমার মতামতের প্রয়োজন নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কঠিনভাবে নিষেধ করেছেন। কোরবানি যেটা জবাই করব আমরা, এটা শুধু গোশত খাওয়ার জন্য নয়। গোশত খাওয়া এর পিছনে উদ্দেশ্য আছে, কিন্তু মূল উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য অর্জন করা। এটা একটি বিশেষ ইবাদত। এই কোরবানির গোটা পশু থেকে সামান্য কোনো কিছু বিক্রি করা জায়েজ হবে না। সামান্য কোনো কিছু বিক্রি করা জায়েজ হবে না। যারা কোরবানি করবে, জবাই করে দেবে, গোশতগুলি কেটে দেবে, ইমাম সাহেব জবাই করে দিল, তারে মাথাটা দিয়ে দিবেন, জায়েজ নেই, হারাম। জবাই করবে, পারিশ্রমিক পয়সা দিবেন আপনি, কিন্তু এই পশু থেকে কিছু অংশ দিতে পারবেন না। অথবা এটাও কিন্তু আমাদের আছে কি, মাদ্রাসার ছাত্ররা এসে জবাই করে দিবে, তাকে কি দিয়ে দিবেন? হ্যাঁ, এটাও কিন্তু মাসআলার বিষয়। এটাও মাসআলার বিষয়, কারণ জবাই করে দিয়ে তার বিনিময়ে যদি চামড়া দেওয়া হয় তাহলে জায়েজ হবে না, তাহলে জায়েজ হবে না। এখন কেউ বলবেন যে ওটা জবাই করে দিচ্ছে স্বেচ্ছাসেবা, ওখানে বিনিময় কিছু চায় না, আর চামড়াটা চাচ্ছে কিসের জন্য? মাদ্রাসার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবস্থা অনুযায়ী খেয়াল করতে হবে। তবে কসাইকে পারিশ্রমিক হিসাবে গোশত দেওয়া যাবে না। আপনি তাকে পারিশ্রমিক হিসাবে পয়সা বা অন্য কিছু দেবেন, এরপর অতিরিক্ত তাকে খাওয়ার জন্য গোশত দিলেন, তাতে অসুবিধা নেই, কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। এই কুরবানির আরো কিছু বিক্রির বিষয় চলে আসে, যেমন দেখুন, চামড়াটা বিক্রি করা যাবে কি না, এটাও একটা বিষয় আছে। চামড়া কেউ যদি নিজে খায়, খেতে পারে, যদি নিজে কাজে লাগায়, লাগাতে পারবে, কিন্তু এটা বিক্রি করে এর অর্থ তিনি ভোগ করতে পারবেন না। এখন মানুষকে দেওয়ার উদ্দেশ্যে, মানুষের প্রতিনিধি হয়ে যদি বিক্রি করে, তাহলে বলবো এটি আলাদা বিষয়। বিষয়টা খেয়াল করবেন, এটি নিজে ভোগ করার জন্য সে বিক্রি করছে না, তাহলে অসুবিধা নেই। তৃতীয় বিক্রি করা হয় কি, ঈদের 2-1 দিন পরেই দেখবেন গলিতে গলিতে ফেরিওয়ালা আসছে। কি? হ্যাঁ, চর্বি কে বিক্রি করবেন? এই চোখ, আপনি কিছুই জানেন না, আপনার বাড়ির মহিলা মানুষেরা চর্বি জমা করে রাখছে, এটা কি করলো? এখন ওই ফেরিওয়ালার কাছে বিক্রি করলো। এটি হারাম, কখনো জায়েজ হবে না। ওই গরিব মানুষ আসছে, চর্বি বিক্রি করে সে খাবে কিছু, তার এমনি দিয়ে দেন এমনি, সে গরিব মানুষ, ও বিক্রি করে ব্যবসা করুক, কি করে করুক, কিন্তু এটি 5 টাকা 10 টাকার বিনিময়ে যদি হয় বিক্রি করা, তাও সেটি জায়েজ হবে না, এটি হারাম হবে। ঠিক অন্যভাবে হাড় বিক্রি করা, হাড় বিক্রি করা, শিং বিক্রি করা, কোনোটাই বিক্রি করা কুরবানির পশুর জায়েজ হবে না। আল্লাহ